হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্লগ। আজকে তোমাদের বেলপানা দুরকম করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা পাকা বেল, আর তার সাথে একটা গন্ধরাজ লেবু, বাড়িতে পাতা টক দই, আর নিয়ে নিয়েছি কালা নেমক, যেটাকে আমরা সন্ধব লবণ বলি, হিমালয়ান কালা সল্ট। বেলটা ফাটিয়ে নিলাম, দেখো দেখেই বোঝা যাচ্ছে বেলটা বেশ পাকা, তার জন্য চিনি ব্যবহার করতে হবে না। স্টেন করে ঠান্ডা জল দিয়ে একদম রেখে দিলাম। গন্ধরাজ লেবুগুলোকে কেটে নিলাম, নিয়ে গ্লাসের মধ্যে গন্ধরাজ লেবু ফেলে একটুখানি কুচি কুচি করে দিয়ে তার মধ্যে সন্ধব লবণটা বা কালা নিমকটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে বেলপানাটা ঢেলে দিলাম। বেলটা যেহেতু মিষ্টি, আর এই যেটা সন্ধব লবণ সেটা কি করে, মিষ্টিটাকেও কাটাতে সাহায্য করে, আবার টক থাকলে টক ভাবটাকেও কাটাতে সাহায্য করে। আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটা তো খুব সুন্দর লাগে। দেখো তৈরি হয়ে গেছে এমনি যেটা সিম্পল বেলপানা সেটা। এর মধ্যে কতগুলো ছোট ছোট লেবুর টুকরো আমি ফেলে দিয়েছি। আর একটাতে আমি বেশি করে বেলপানা নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম দইটা বাড়িতে পাতা একদম। আর যেহেতু বেল মিষ্টি তার জন্য আমি কোনো সুইটনার ইউজ করছি না, শুধুমাত্র দইটাই দিয়ে দিচ্ছি। আর যদি দেখো তোমাদের বেল মিষ্টি না, তাহলে কিছু সুইটনার তোমরা ইউজ করতে পারো। আমি বেল দিয়ে দই 3-4 চামচ দিয়ে দিচ্ছি, যাতে বেশি হয়। কোনো জল আমি তাতে দিচ্ছি না, কারণ বেলটা করার সময় দিয়েছিলাম। দিয়ে দিলাম সন্ধব লবণ একটুখানি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে ভালো করে আমরা এটাকে শেক করব। হ্যাঁ, সন্ধব এই কালা নেমকটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধও হয়, মানে গন্ধরাজ লেবুর গন্ধ তো আছেই, নুনটা দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব ভালো হয়। যাই হোক, আমি এইভাবে করার দুটো কারণ দেখাচ্ছি, কারণ এই গরমে বেলের শরবত আর বেল আর দই দুটো মিশিয়ে যদি শরবত করো, তাহলে দইও খাওয়া হয়ে যাচ্ছে, বেলটাও খাওয়া হয়ে যাচ্ছে, আর শরীর কিন্তু খুব ঠান্ডা থাকে। আমি এর মধ্যে আইস কিউব অ্যাড করে নিয়েছিলাম, তোমরা এমনি ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। তো যাই হোক, এটা অনেকক্ষণ ধরে শেক করলাম যাতে দইয়ের লাম্পটা এর মধ্যে না থাকে, একদম পারফেক্টলি যাতে মিশে যায়। দই, নুন, লেবু সব নিয়ে ঢেলে রাখলাম গ্লাসে। দেখো দইটা দেওয়াতে একটু কালারটা লাইট এসছে। তৈরি হয়ে গেছে আমার দই দিয়ে বেলের শরবত। তো আমরা এগুলো গরমে এইগুলো খাওয়া ছাড়া এখন আমাদের যা গরম, কোনো উপায় নেই। তাই চেষ্টা করছি ঘরোয়া পদ্ধতিতে যতটা সম্ভব এইগুলো করে শরীরকে ঠান্ডা লাগা। এর ওপর একটুখানি লেবু চিপে দিলাম, আর দিয়ে দিলাম কিছু লেবুর টুকরো, যাতে স্মেলটা খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেল আমার দু ধরনের বেলপানা, একটা সিম্পল বেলপানা আর একটা দই দিয়ে। তোমরাও করে দেখো, ট্রাই করে কেমন লাগছে আর জানিও। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কালকে গন্ধরাজ ঘোল করে তোমাদের দেখাবো। থ্যাংক ইউ।